নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে যে কারণে আমি আসছি তোমাদের সামনে, মেইন সমস্যাটা কি বলো তো? আমি আজ পর্যন্ত যতদিন ধরে টিউশনি পড়াচ্ছি, সবথেকে মেইন সমস্যা হচ্ছে যে ছেলেমেয়েরা বেশিরভাগ কিন্তু মাধ্যমিকে কিন্তু ম্যাথমেটিক্সে খুবই দুর্বল। খুবই দুঃখ লাগে এই জিনিসটা, মানে কথাটা বলতে খুবই দুঃখ লাগে যে ছেলেমেয়েরা বেশিরভাগ কিন্তু মাধ্যমিকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে খুবই দুর্বল। তো সত্যি কথা বলতে, আজকে যে কারণে আমি লাইভে এসেছি, বা আজকে অনেকবার আমি লাইভে এসেছি, কিন্তু তো দেখো, সত্যি কথা বলতে আমি সেখানে অনেকবার উল্লেখ করেছি যে মাধ্যমিকে কি করে ম্যাথমেটিক্সে একটা ভালো রেজাল্ট করা যেতে পারে। সত্যি কথা বলতে, বর্তমানে সমাজে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, সমগ্র বিশ্বে ছেলেমেয়েরা ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা সেটা ভালো করে প্র্যাকটিস করে না। যারা অঙ্কতে খুবই ভালো তারা প্রচুর প্র্যাকটিস করে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু খুবই ভালো, কিন্তু অনেকে যে প্র্যাকটিস করে না তার জন্য তারা খুবই দুর্বল আছে। তো দেখো, সত্যি কথা বলতে তোমাদের পরীক্ষা মাত্র মাত্র কয়েকদিন বাকি, বেশি দিন বাকি নেই। আজকে 6 তারিখ, তার মানে এই মাসের 25 দিন, আর সামনের মাসের একদিন, 26 দিন বাকি। এই 26 দিনে তোমাকে কি করে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করছি আমি। এই 26 দিনে কি কি প্র্যাকটিস করতে হবে, কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে ভালো একটা স্কোর করা যেতে পারে, সে সম্পর্কে এসবি একাডেমিক সেন্টার কিন্তু আজকে এসেছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো দেখো, তোমরা যেটা ভালো করে আজকে প্র্যাকটিস করবে তোমরা কিন্তু 1.2 থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, বীজগণিত। এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে ভালো করে কি বলো তো, 1.5, 1.3 না, 1.2 এবং 1.5 খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে দুটো অঙ্ক আসবে, একটা অঙ্ক তোমাদের করতে হতে পারে, ঠিক আছে। মানে দুটো দেখো করতে হতে পারে এরকম না, তোমাকে একটা করতে হবে, ঠিক আছে। এটা তো তোমার স্কুলের পরীক্ষা বা কোচিং সেন্টারের পরীক্ষা না যে দুটো দুটো করে করতে হবে, এরকম না, তোমাকে একটা করে আসতে হবে। এবার তোমাদের আরও আরেকটা চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার বলছি, তোমরা 5.3 অর্থাৎ কেপুটিংয়ের অঙ্ক, কেপুট অঙ্ক, ঠিক আছে, অনুপাত, ঠিক আছে। অর্থাৎ এই যে 5.3 এবং তার সঙ্গে কিন্তু 9.3-র সঙ্গে কষে দেখি 13টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, 9.3-তে কী আছে, করণীর অঙ্ক রয়েছে। আর কোষে দেখি যে 13টা রয়েছে, এই কোষে দেখি 13টা কী আছে, কোষে দেখি 13টা কিন্তু ভেদের অঙ্ক আছে, ঠিক আছে। তুমি ভেদ করবে, নাহলে করণী করবে, যে কোনো একটা করলে তোমাকে কিন্তু হয়ে যাবে। তো সত্যি কথা বলতে, তোমরা অনেক ছেলে মেয়ে আমাকে বলেছে স্যার আমরা না ভেদ করব, অনেকে বলে স্যার আমরা করণী করব। তো দেখো, সেটা তোমার নিজের চয়েস আছে, তুমি যে কোনো একটা করতে পারো। কিন্তু সবথেকে আর একটা বড় সমস্যা কী বলো তো, ভেদ থেকে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে, করণী থেকে 3 নম্বরে একটা প্রশ্ন আসবে, তুমি যে কোনো একটা করবে। কিন্তু তোমরা এমসিকিউ কী করবে? অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আমরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু করণী করব, স্যার ভেদ করব না। সে তো খুব ভালো কথা, যখন ভেদের চ্যাপ্টার থেকে যখন এমসিকিউ আসবে, এসসিকিউ আসবে, শূন্যস্থান আসবে, তখন তুমি কী করবে? অর্থাৎ তোমাকে ভেদের এমসিকিউ, এসসিকিউ, শূন্যস্থান, ট্রু ফলস দেখে যেতে হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এবারে আমরা অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে স্যার পাটিগণিতে কী করে যাব। তো দেখো, আমার যতটা ধারণা, তোমাদের কিন্তু পাটিগণিত থেকে কিন্তু কোষে দেখি 14 খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 14 যাকে বলে, 14 মানে 14 নম্বরের এক্সারসাইজ। এবং তার সঙ্গে তোমরা দেখো, তোমরা কিন্তু চক্রবৃদ্ধি সূত্রটা ভালো করে প্র্যাকটিস করবে। 6.1 কোথা থেকে, ওই তোমার 10, 11, 12, 13, 14, 15, 16 এখানে অঙ্কগুলো আছে, যেমন 17, 18 অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 12, 13, 14 ইম্পর্টেন্ট আছে, 21, 22, 23, 24 ইম্পর্টেন্ট আছে। এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ভালো করে তোমাকে দেখে যেতে হবে, তোমাদের তো জানোই ফর্মুলাগুলো। এবং তার সঙ্গে তোমরা 6.2 অঙ্ক, কয়েকটা অঙ্ক দেখে যাবে, একদম পাতি অঙ্ক, বুঝতে পারলে। P1 + R/100 বাই R/100 ব্র্যাকেট ক্লোজ, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, যদি হ্রাস পায় তাহলে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে। এটা ভালো করে প্র্যাকটিস করে দেবে। এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়ে যাবে সেটা কিন্তু কী বলো তো, সম্পদ্য। সম্পদ্য কোনগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা? সম্পদ্য প্র্যাকটিস করবে হচ্ছিলো কী করবে বলো তো, সম্পদ্য প্র্যাকটিস করবে তোমরা চলো পরিবৃত্ত এবং স্পর্শক। আমি মনে করি পরিবৃত্ত এবং স্পর্শক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় মাধ্যমিকে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এসবি একাডেমিক সেন্টার যে প্রশ্নগুলো বলছে সেগুলো কিন্তু 100% তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো?
তো মেইন সমস্যাটা কী বলো তো, আমি আর একটা কথা তোমাদের বলতে পারি, রাশিবিজ্ঞানটা ভালো করে প্র্যাকটিস করে যাও। দেখো বেশি সময় বাকি নেই, মাত্র কয়েকটা দিন। ভালো করে জবরদস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করো, জবরদস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর সত্যি কথা বলতে যারা অঙ্কতে খুবই দুর্বল তারা কী করবে, দেখো যারা অঙ্কতে খুবই দুর্বল, যারা অঙ্ক পারে না, কোনো কিচ্ছু পারে না, মানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিচ্ছু পারে না, তারা কী করে পাস করবে? দেখো তাদের জন্য যে গুরুত্বপূর্ণ আমি কয়েকটা কথা বলছি, তারা কী করবে শোনো আমি কী বলছি। তারা একটা কাজ করবে, তোমরা না পরীক্ষার হলে তোমরা সবকটা সত্য মিথ্যা যেটা আছে, সত্য মিথ্যা সবকটাকে সত্য করবে, না হলে সবকটাকে মিথ্যা করবে। দেখা যাচ্ছে তুমি একটা পেজে দাগ নম্বর দিয়ে সত্য সত্য সত্য, এর সত্য, রোমান 1 এর সত্য, রোমান 2 এর সত্য, রোমান 3 এর সত্য, রোমান 4 এর সত্য, রোমান 5 এর সত্য, রোমান 6 এর সত্য, এবং পরে 2-3টে পেজে গিয়ে ওই দাগ নম্বর দিয়ে মিথ্যা 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 লিখে আসবে। সত্যি কথা বলতে সত্যি কথা বলতে কী বলো তো, সত্যি কথা বলতে এই যে এইভাবে লিখতে মানে লেখা উচিত না, বাট কী করবে বলো, বাধ্য হয়ে এই কথাটা আমি বলছি। আশা করি তোমরা এখান থেকে 3 নম্বর পেয়ে যাবে। এবার তোমরা কী করবে, শূন্যস্থান থেকে কী করবে, শূন্যস্থান থেকে তুমি তোমরা যেটা করবে, দেখো একটা কথা বলছি তোমাদের আমি, তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে, সেই পর্ষদের বইতে দেখো অনেক প্রশ্ন আছে এমসিকিউ, যেখানে অঙ্ক করতে হচ্ছে না, ডিরেক্টলি হয়ে যাচ্ছে কাজগুলো, লেখাগুলো। যেমন দুটি বৃত্ত পরস্পরকে মানে কি না করলে, স্পর্শ না করলে কটি স্পর্শক অঙ্কন করা যায়, এরকম টাইপের হতে পারে। ঠিক আছে, যেমন এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ ড্যাশ কীভাবে সমান হবে, এরকম টাইপের কিছু অঙ্কগুলো আছে যেখানে কিন্তু অঙ্ক করতে হচ্ছে না। এখানে দেখবে পুরো টোটাল 18-19খানা সেট আছে, পাঁচখানা করে অঙ্ক মানে এমসিকিউ আছে। এর ভিতরে এইগুলো একটু চোখ বলে যাবে, এখান থেকে 2 নম্বর থাকবে কমসে কম, তুমি পেয়ে যাবে। এবং চলে আসি তোমাদের কি বলতো এমসিকিউ টোটাল 6টা প্রশ্ন থাকবে, 4খানা অপশান থাকবে, তোমাকে রাইট মারতে হবে কোনটা ঠিক আর কোনটা তোমাকে ঠিক করতে হবে। দেখো তোমাকে একটা কথা বলতে পারি, তুমি বি করবে নাহলে সি করবে, ঠিক আছে। আর না হলে একটা সাইডে বি করে দিলে আর একটা সাইডে সি করে দিলে, অপর পেজে 2টো পেজে গিয়ে তুমি হয়তো এ সি করলে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো দেখো তুমি শূন্য স্থানে পেয়ে গেলে 2 থেকে 1 নম্বর পাবে, তুমি এমসিকিউবে কিন্তু 2 থেকে 1 নম্বর পাবে, এবং অপরদিকে সত্য মিথ্যায় তুমি 3 পেয়ে যাবে, ঠিক আছে। সম্পদ্যতে তুমি 5 পেয়ে যাবে। এবার তুমি উপপদ্য কোনগুলো প্র্যাকটিস করবে, দেখো আরেকটা কথা বলছি, উপপদ্য তুমি প্র্যাকটিস করবে হচ্ছে, বলছি দাঁড়াও বলছি, ওয়েট করো। উপপদ্য প্র্যাকটিস করবে তুমি করবে 48 করবে, 50 করবে, ঠিক আছে। এইদিকে করবে তুমি 41 করবে, না 40, 40, 41, 42 করবে, ঠিক আছে। 40, 41, 42 এখান থেকে কিন্তু আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই বেশি। এবং অপর দিকে তুমি 33, 34, 35, 33, 34, 35টা ভালো করে প্র্যাকটিস করে যাও। এই হলো তোমার উপপদ্য সাজেশান। দেখো এইবার দেখো তোমাদের একটা কথা বলছি, অনেকে বলে স্যার 40-এর উপপদ্যটা বেশি, অনেকে বলে স্যার 37-এরটা বেশ ইম্পর্টেন্ট। দেখো উপপদ্য কিন্তু তোমাকে কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে। সম্পদ্য কোনো ছাড়া যাবে না, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। এবং তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলতে চাই, দেখো মাধ্যমিক পরীক্ষায় সবথেকে বড় ব্যাপারটা কী বলো তো, মাধ্যমিক পরীক্ষায় সবথেকে বড় ব্যাপারটা ছিল, আমি দেখেছি প্রায় বছর কিন্তু মাধ্যমিকের ম্যাথমেটিক্স প্রশ্ন কিন্তু ভুল করে। ম্যাথমেটিক্স প্রশ্ন কী করে, ভুল করে। তুমি যদি সমস্ত কোশ্চেনগুলো যদি টুকে আসো, যদি কোশ্চেন ভুল করে থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু নম্বর কিন্তু ফুল পেয়ে যাবে। তুমি এইভাবেও কিন্তু পাস করতে পারো। অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষায় যাবে, অঙ্ক পারো না পারো সেটা কোনো ব্যাপার না, চেষ্টা তো করতে হবে বাবা। মাত্র 26 দিন বাকি আছে, এই 26 দিনে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তুমি এই 26 দিন যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো অঙ্কগুলো, তাহলে কোনো টেনশন নেই, 100% তুমি ভালো রেজাল্ট করবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের সাথ ছাড়বে না। বাই টাটা, সবাই ভালো থাকবে, আর বেশি লেট করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।